আসসালামু আলাইকুম বন্ধুরা, পায়ে হাত দিয়ে বলছি, একটা মিনিট এই ভিডিওটি শুনুন, কান্না চলে আসবে। রাতে মায়ের হাতে রান্না করা খাবার খুব মজা করে খেয়ে রাত 10টায় ঘুমিয়ে গেলাম। সকালে গেল, ঘুম থেকে উঠলাম না। আরামে ঘুমাবো বলে মা ডাকলো না। দুপুর হয়ে গেল, ঘুম থেকে উঠলাম না। এবার মা অনেক ডাকলো, আমি উঠলাম না। মা চলে গেল, একটু পর আবার আসলো। এবার অনেক ডাকার পরেও না ওঠায় মা অনেক বকলো, আমি তাও উঠলাম না। এবার মা একটা থাপ্পড় দিল, তাও উঠলাম না। এবার মা হাত ধরে টান দিল, কিন্তু আমার হাত পুরো শরীর নিয়ে নড়ে উঠলো। শরীর আমার পাথরের ন্যায় শক্ত হয়ে গেছে। মা কিছু না বলে চুপ করে রুম থেকে বেরিয়ে বাবাকে ডেকে নিয়ে আসলো, কিন্তু বাবা অনেক ডাকার পরও আমি উঠলাম না। এবার বাবা চোখের জল ফেলে বলছে, উঠে আয়, তোকে আর কোনোদিনও কিছু বলবো না, যেমন করে থাকতে চাস থাক, তাও উঠে আয়, তোকে আজকেই ল্যাপটপ কিনে দিব। আমি অবাক হয়ে দেখছি, বাবা এত করুণা করে কোনোদিনও আমাকে বলে না, অথচ আজ বলছে। আমি উঠে আসতে চাচ্ছি, কিন্তু কিছুতেই উঠতে পারছি না। এইদিকে বাবা নানান রকম লোভ দেখিয়ে বলছে উঠে আসতে। একটু পর আমার বাড়িতে অনেক মানুষ চলে আসলো। ওদিকে মা কাঁদছে, কেউ মাকে সান্ত্বনা দিচ্ছে, কেউ বা বাবাকে, কেউ বা ভাই বোনকে নানান কথা বলে বুলাচ্ছে। একটু পরেই কয়েকজন এসে আমাকে খুব যত্ন করে বিছানা থেকে নামিয়ে লোহার শক্ত খাটিয়ে শুইয়ে দিল। আমি কাঁদছি আর বলছি, আমার পিঠে খুব ব্যথা লাগছে, নামাও এখান থেকে আমাকে। কেউ আমার কথা শুনলো না। একটু পর ওই মানুষগুলো গরম পানি নিয়ে এসে আমার শরীরে কিছুটা পানি ঢেলে দিল। ইস, আমার শরীর পুড়ে গেল বলে চিৎকার করছি, কেউ কথা শুনছে না আমার। আমাকে পরম যত্নে গরম পানি দিয়ে খুব সুন্দর করে ডলে ডলে ধুইয়েছে। আমি কাঁদছি আর বলছি, আমাকে আর গরম পানি দিও না, শরীর পুড়ে যাচ্ছে, আমায় আর ডলা দিও না, খুব ব্যথা লাগছে। কেউ শুনলো না। অনেক সময় নিয়ে গোসল করিয়ে আমার শরীর ভালো করে মুছে নিয়ে আসলো আমার বসার জায়গাতে। আমি খুব খুশি হলাম, ভাবলাম আমাকে এইবার এইখানে বসাবে, কিন্তু ওরা আমাকে না বসিয়ে কাঠের শক্ত একটা খাটে শুইয়ে দিল। একটা চাদরও নিচে দিল না। একটু পরে মা, বোন আরো কয়েকজন মিলে আমাকে একটা সাদা কাপড় পরালো। মা অনেক আদর করে আমার মুখে হাত বুলাচ্ছে আর কাঁদছে। এত আদর কোনোদিন করেনি মা আমাকে। আমি অনেক করে বললাম কান্না থামাতে, কিন্তু কিছুতেই কান্না থামাচ্ছে না। আমি এত করে বলছি কেঁদো না, মা কিন্তু কিছুতেই শুনছে না আমার কথা। একটু পর কয়েকজন এসে আমার পা আর মাথাটা বেঁধে দিল। কত বললাম একটু খুলে দাও বাঁধন, কেউ শুনলো না। মাকে সরিয়ে দিয়ে আমাকে নিয়ে যেতে লাগলো। মা কিছুতেই নিতে দিচ্ছে না আমাকে। ভাই বোন সব চুপ হয়ে কাঁদছে আর কিছুই বলছে না। কত করে বলছি ডিস্টার্ব করিস না আমাকে, একজনও শুনলো না, কেঁদেই চলছে। একটু বেশি ঘুমালে বাবা বকা দিত, কিন্তু এখন বাবা চুপ করে দাঁড়িয়ে চোখের পানি মুছতেছে, একটা বকাও দিল না আমাকে। মাকে জোর করে সরিয়ে দিয়ে কয়েকজন আমাকে নিয়ে অনেক মানুষের সামনে শুইয়ে দিল একটা ছায়ায়। তারপরে জানাজা পড়লো আমার। জানাজা শেষেই নিয়ে গেল আমায় একটু দূরের একটা মাটির গর্ত করে রাখছে। বাবা আর ভাই দুইজন মিলে মাটির গর্তে নেমে আমাকে কোলে তুলে নিয়ে ওই ছোট্ট মাটির গর্তে শুইয়ে দিল। একটা বালিশ, চাদর কিছুই দিল না, একটা লাইটও দিল না। আমার পা আর মাথার কাছের বাঁধনগুলো খুলে দিয়ে আমার উপর খুব তাড়াহুড়ো করে কিছু কাঁচা বাঁশ দিয়ে ঢেকে দিল। তার উপর আরো কি কি দিল আমি কিছুই দেখতে পাচ্ছি না। যতই সময় যাচ্ছে মাটির গর্তটা অন্ধকার হয়ে যাচ্ছে। আমি চিৎকার করছি আর বলছি, এখান থেকে আমাকে বের করো, আমার খুব ভয় করছে, কিছু দেখতে পাচ্ছি না। একটু পরেই আমার উপর মাটি চাপা দিয়ে সবাই চলে যাচ্ছে। আমি ডাকছি আর বলছি, আমাকে একা রেখে যেও না। না, কেউ শুনলো না। স্বার্থপরের মতো সবাই চলে গেল। কি ভাবছেন মৃত্যুবরণ করবেন না, আরো রং তামাশা করার বাকি আছে? আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের সহিত মৃত্যু দান করুন।